যেরকম কি তোমরা লাস্টের ভিডিওতে দেখতে পারলে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে প্রায় রাত্রি হয়ে গেছে। তো এই ভিডিওতে দেখাবো শিলিগুড়িতে পৌঁছে আমরা কোন হোটেলে স্টে করলাম আর তার ভাড়া কত, দেখাবো সকালবেলা ব্রেকফাস্ট করতে কোথায় দাঁড়ালাম, আর নর্থ বেঙ্গলের একটা অফবিট প্লেস পাবং যাওয়ার জন্য কোন রুট নিলাম আর তার রোড কন্ডিশন কেমন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। কালকে তো যেরকম দেখলে যে আমি কলকাতা থেকে শিলিগুড়ি আসলাম আর তোমাদেরকে হোটেলটা দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই শিলিগুড়িতে কোথায় হোটেলে থাকলাম, কোন হোটেলে স্টে করলাম বেসিক্যালি। তো প্রথমে হচ্ছে যে আমাদের রুমটা দেখিয়ে দিই আর কি, তারপর বাইরে এটা দেখাবো। এটা হচ্ছে আমাদের এই হোটেলের ওক রুম 304 নম্বর, একটু বেশি হবে। তো এই রুমে প্রথম কথা হচ্ছে ডাবল বেড কুইন সাইজ, আর যেহেতু আমরা তিনজন তার জন্য আমাদেরকে এক্সট্রা ম্যাট্রেস দিয়েছিল উইথ কম্বল আর এক্সট্রা পিলো। এখানে একটা টেবিল আছে, ডেস্ক উইথ কেটেল অ্যান্ড চায়ের যত ধরনের অ্যামিনিটিস, আর এখানে দুখানা চেয়ার, এখানে মিরাজ রয়েছে, একটা একটা পেন্টিং রয়েছে সুন্দর, আর লাইটের মধ্যে সব এই লাইট 8 লাইটিং রুমের ডিসেন্টলি লিট। ওদিকে ইন্টারকম আছে আর প্লাস সাইড ডেস্ক দুখানা আছে। একটা হচ্ছে বাথরুম এই রুমের এরকম, আর এক্সস্ট ফ্যানও রয়েছে, ইভেন মিরর আর একটা বেসিন রয়েছে। ডিসেন্টলি গুড, একটা রাত্রি স্টে করার জন্য যথেষ্ট ভালো। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, চাইলে ইউজ করতে পারো। আর এই রুমের আমাদের ট্যারিফ নিয়েছে 1900 টাকা পার নাইট। আর আমরা একটা কি উইথ ট্যাক্সই নিয়েছে 1900 টাকা উইথ ট্যাক্স পার নাইট আছে। এমএমটি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা কি বুক করে নিতে পারবে। আর আউটডোরটা আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, প্লাস রিসেপশন এরিয়াটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ওদের কিন্তু হোটেলে লিফটের ফেসিলিটিসও রয়েছে। চলো নিচে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর আউটডোরে এই হচ্ছে ওদের বেসিক্যালি এখানে ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট হয়। এটা একটা ব্যানকোয়েট টাইপ অফ। তো এখানে রুমে থাকতেও পারো, এটা খুব ফেমাস এখানকার। লোকেশনটা তোমাদেরকে বাইরে গিয়ে বলছি যে কোথায় এক্স্যাক্ট এই হোটেলটা। আমাদের হোটেলের নাম হলো মিত্তল গার্ডেন, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আচ্ছা, এটার লোকেশন হচ্ছে একদম দার্জিলিং মোড় থেকে NH10 ধরে টুয়ার্ডস 2nd মাইল চেকপোস্ট আসবে। 2nd মাইল চেকপোস্ট থেকে ডান দিকে যে রাস্তাটা সেবক রোডে যাচ্ছে ওইখানেই পুরো লোকেশনটা। আমি লোকেশন ম্যাপে দিয়ে দেবো, লিঙ্ক ইন ডেসক্রিপশন থাকবে লোকেশনের লিঙ্ক। আর এখন আমরা আজকে বেরিয়ে পড়ছি পাবংয়ের দিকে। তো পুরো পাবংয়ে যাওয়ার রাস্তাটা তোমাদের কাছে তুলে ধরবো, চলো বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশনে পাবংয়ের দিকে। এটা হচ্ছে সেবক রোড, এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এর পাশেই হচ্ছে আমাদের হোটেলের গলিটা। এখন আমরা এদিক থেকে নেবো ডান দিক। এই উঠে বললাম আমরা NH10-এ টুয়ার্ডস সালুগড়া বাজার। তো আমরা এখন এই সালুগড়া বাজার ক্রস করলাম, ক্রস করে এখন চলে যাবো সিধা টুয়ার্ডস সেবক। এখান দিয়েই তোমাদের বেঙ্গল সাফারি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সবগুলোই পড়ছে।
সো বন্ধুরা, এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ক্রস করলাম আর সেবক এখানে ঢুকলাম। আরে দেখো কি ভিউ পাচ্ছি, জানি না ক্যামেরা কতটা দেখাতে পারছে তোমাদেরকে, কতটা জাস্টিফাই করছে। দেখো কুয়াশায় ঢাকা পুরো পাহাড়। তো বাবা স্টার্ট, এনজয় আমরাও করছি, তোমরাও আমাদের সাথে করো। চলো আগে আরো অনেক কিছু দেখাবার আছে। মাম্মাম, পাহাড় তো সব আমাদের বাঙালিদের বলুন সবারই ইমোশন একটা। ঘুরতে যাওয়া মানে আগে পাহাড়ের কথা মনে হয়, এতই ভালোবাসি। তো পাহাড় দেখতে পেয়ে তো ভীষণ ভালো লাগছে, মানে ভীষণ আনন্দ হচ্ছে। চলুন আমাদের সাথে আরো আগে। আর আমরা এখন এখান থেকে ফুয়েল আপ করে নেবো পাহাড়ে ওঠার আগে। কি মজা! সামনে পাহাড়ের ভিউ, দুপাশে নদী, অপূর্ব লাগছে, অপূর্ব। তো এই চলে আসলাম বন্ধুরা আমরা সেবক মার্কেট। এখন আমরা ক্রস করবো সেবক রেল গেট। এই ক্রস করছি সেবক রেল গেটে আমরা। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। আর এই ডান দিকে চলে গেল সেবকের শিব মন্দির। এই মোড় ঘুরেই আমরা পৌঁছে যাবো সেবক কালী মন্দির। এই হলো সেবক কালী মন্দির। জয় মা। আমরা এবার দিকে আসার সময় তোমার সাথে দেখা করবো। তো এখান থেকে সোজা গেলে তোমরা কালীঝরা ড্যাম দিয়েও তোমরা উঠতে পারবে পাবংয়ে। আমরা চলে যাবো ডান দিকে। তো এই উঠে গেলাম আমরা সেবকের করণেশ্বর ব্রিজের ওখানে। এর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সো এখন আমরা এলেনবাড়ি রেল আন্ডারপাস ক্রস করে এই দাঁড়ালাম এই চা বাগানের এরিয়াগুলোতে। একটুখানি ছবি তুলবো, একটুখানি এখানটা এনজয় করব। দেখো খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে। স্পেশালি পাহাড়ে আসলে, আমাদের এখান থেকে আসলে তো এই জিনিসগুলো দেখার জন্যই আসি। এই পুরো টানা চা বাগান, চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই চা বাগান, তার মাঝখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে। কেমন লাগছে মাম্মাম? যতবারই দেখি পাহাড় এমন এক জিনিস, ততবারই মন ভরে না। আর এর জন্যই বারবার ছুটে আসা কলকাতা থেকে এখানে, যে
পাহাড়টাকে এনজয় করব। এই চা বাগান এগুলো হয়তো আমরা আগেও ঘুরেছি দেখেছি, কিন্তু তাও দেখে মন ভরে না, একটা আলাদা আনন্দ। সো আমরা পৌঁছে গেলাম মিনা মোড়। এদিক দিয়ে সোজা গেলে মালবাজার। তো এটা হচ্ছে মিনা মোড়ের পেছন দিয়ে যে রেল লাইনটা আছে, আমরা ওখানে চলে এসেছি আমি আর মা মিলে। ওই দেখো এই রেল গেট, ওই রেল গেটটাই আমরা কতক্ষণ ক্রসিং করবো কিছুক্ষণ পর। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব টুয়ার্ডস বাকরাকোট লুপ ব্রিজ। হ্যাঁ, আমরা লুপ ব্রিজ ধরে যাচ্ছি। তোমরা সোজা মালবাজার হয়েও যেতে পারো, কিন্তু ওটা অনেকটা ঘোরা পথ পড়বে, এটা অনেক কাছে পাবং যাওয়ার। তো এই যে আমরা এখানে মোমো অর্ডার দিয়েছি মিনা মোড়ের এখানে। ভালো খেতে, দেখি খেয়ে দেখি আগে পাহাড়ি মোমোস। খুব ভালো খেতে। বাবা কেমন খেতে? মোমোর মতো বলতে পারি। তো এই যে মিনা মোড়ের এটা হচ্ছে ফেমাস খাবার, লাচ্ছা পরোটা, সয়াবিন আলুর তরকারি, ঘুগনি টাইপ অফ একটা, আর এটা কি দিয়েছে, এটা কোনো আচার বা স্যালাড টাইপ অফ কিছু ধরনের জিনিস দিয়েছে। মা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর বাবা ওয়েট করছে নিজেরটার জন্য। A few minutes later. যেরকম তোমাদেরকে বলছিলাম, মিনা মোড় থেকে আমরা বাদিক নিয়ে চলে যাচ্ছি টুয়ার্ডস বাকরাকোট লুপ ব্রিজ। আর সোজা মিনা মোড় থেকে সোজা চলে যাচ্ছে আমাদের মালবাজারের দিকে। সেই বাকরাকোট হাই স্কুল থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে, এই ডান দিকের রাস্তাটা যেটা চলেছে সিধা লুপ ব্রিজের দিকে। এই আর্মি ক্যাম্পটা ক্রস করেও এখন এই বাদিকে যে সিধা রাস্তাটা যেতে লাগছে, বাদিকের রাস্তাটা, সেদিক করে আমরা যেতে থাকবো। এখানে রাস্তাটা একটু খারাপ, বাদিকে দিকে চলো। এই জঙ্গলের রাস্তাটা বেরিয়ে গিয়ে তোমাদেরকে মেইন রোডে উঠিয়ে দেবে। মেইন রোড থেকে সিধা চলে গেলেই তোমাদের লুপ ব্রিজ। যে এই আমরা লুপ ব্রিজের দিকে উঠছি, এই রাস্তাটা এই দেখো পুরো এরকমভাবে লুপ ব্রিজটা, এটাই লুপ ব্রিজ মানে বেসিক্যালি এই পিলার্সগুলোতে দাঁড় করানো পুরো রাস্তাটা। পুরো রাস্তাটা ম্যাপে পুরো একদম টেরা বেঁকা দেখাচ্ছে। এটাই এখানকার স্পেশালিটি। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। একটু রাস্তাটা খারাপ আছে, রাস্তার কনস্ট্রাকশন চলছে। এইসব রাস্তার কনস্ট্রাকশনটা মেনলি রাস্তাটা দেখছি ধসে গেছে একটু অনেক। এখান থেকে একটা গাড়ি একটা সময় পাস হচ্ছে, তার জন্য অপোজিট সাইডে গাড়ি দাঁড়িয়ে আছে অন্যদিকে। এই আমাদের কমপ্লিট হয়ে গেল লুপ ব্রিজ পাস হওয়া। হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি, লুপ ব্রিজে দাঁড়ানোর কিন্তু কোনো নিয়ম নেই। এখানে দাঁড়িয়ে তোমরা যত ইচ্ছা ভিডিও করে ফটো তুলতে পারবে। এটা যে ঘুরে আসলে
সো এই হচ্ছে লুপ ব্রিজ, ইঞ্জিনিয়ারিংয়ের একটা মার্ভেলাস জিনিস, এটা মার্ভেলাস পিস অফ ইঞ্জিনিয়ারিং। এটা একটা মানে এত সুন্দর, এত তাড়াতাড়ি একটা, এত নিচে ওই অ্যালটিটিউড, ওই যে নিচের জায়গাগুলো দেখছো, ওই নিচের জায়গা থেকে আমরা এসেছি, ওখান থেকে ডিরেক্ট এখানে উঠিয়ে দিল এক ঝটকায়। মানে খুবই সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর এখানে তোমরা গাড়ি দাঁড় করাতে পারো, দাঁড় করিয়ে ভিডিও তুলতে পারো। লুপ ব্রিজে দাঁড়াবে না, কেন কি খুবই খাড়াই রাস্তাটা, তো মোমেন্টামে সব গাড়ি থাকে, তো দাঁড়ালে অসুবিধা হবে। ফাটাফাটি। Many minutes later. না না, এটা অনেকটা জায়গায় তুমি ইয়ে দেখতে পাচ্ছ না, ইয়েগুলো রাখা আছে, লাভা বন্ধুরা, আবার আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, যেটা পাবংয়ের দিকে যাচ্ছে। এই ব্রিজটার নাম জানা নেই আমার, ম্যাপেও তাই দেখাচ্ছে। এই যে ব্রিজটা পুরো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনো কমপ্লিট হয়নি। এই রাস্তাগুলো একটু খারাপ, বর্ষাকালে প্রবলেম হবে, তাই না বাবা? বিরাট প্রবলেম, বর্ষাকালে একটু প্রবলেম হবে। বিরাট প্রবলেম হবে। এই সামনে জায়গাটা যেরকম এগুলো মাটি তো, হ্যাঁ, চাকা স্কিড করার ভয় থাকবে। চাকা স্কিড করে ভয় থাকবে। না হলে এখন এই সময় ঠিক আছে, এখন এই সময় প্রবলেম হবে না, কিন্তু তোমরা যদি বর্ষাকালে আসো পাহাড়ে, তখন অসুবিধা করবে এগুলো। Many minutes later. তো এখন আমরা পার্বত বলে একটা জায়গা ক্রস করছি, ওখানকার গ্রাম। আর এখানে ওখানকার প্রাইমারি স্কুল, সেন্ট জোসেফ প্রাইমারি স্কুল, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। এবার কোন দিকে? মোড়টা থেকে আমরা भैया पाबंग जाना एकदम सीधे। তো এই সিধা রাস্তাটা যাবে, ম্যাপ আমাদেরকে অন্য রাস্তা দেখাবে, এই রাস্তাটা ধরবে না, এই রাস্তাটা দিয়ে যাবে। এদিক দিয়ে সিধা গেল হচ্ছে যে ঋষি রোড, কালিম্পং বাদিকে, আর মেনলা ডান দিকে। ওই দোকানগুলোতে জিজ্ঞেস করলো, বলে দেবো। সো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে নিমং বলে একটা জায়গায় দাঁড়ালাম, সেই জায়গাতে একটা চায়ের দোকান দেখতে পেলাম, সেখানে দাঁড় করালো বাবা, একটু গাড়িটাকে ঠান্ডা করতে হবে, আর প্লাস একটু চা ফা খেয়ে নেবো। এখান থেকে সিধা গিয়ে লেফট গেলে পাবং যাবো, তো ওই রাস্তাটা দেখেই দেখাচ্ছি তোমাদেরকেও। তো বাবা রাস্তাটা জিজ্ঞাসা করে নিচ্ছে একবার। পাহাড়ে আমি বলবো রাস্তা জিজ্ঞাসা করে যাও, গুগলে ভরসা যেও না, কি গুগল কোন দিকে ঢোকাবে তোমার কোনো আইডিয়া নেই। তো এখান থেকে আমরা নিলাম অরেঞ্জ, যেটা 100 টাকা নিল, 100 টাকা করে মনে হয় কিলো, মনে হয় 1 কিলো 100 টাকা। আর এই দোকানটার সামনে অরেঞ্জ, আচার আর লঙ্কা, পাহাড়ি লঙ্কা সব বেচছে, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আমরা একটু প্রথমে টেস্ট করার জন্য নিলাম, দেখি কেমন হয়, তারপর দরকার হলে আবার নেব। এবছর নিবং হচ্ছে এটাই পুরোটা। ও ডাইন সাইডটা কি লাগছে, ওরে বাবা, ফাটাফাটি। সামনে 5 কিলোমিটার থেকে বাদিকে চলে গেলে চারখোল, সামথার, ওই সব দিকে। আর আমরা ওদিকে বাদিকে গিয়েই নিয়ে নেবো ডান দিকে, টুয়ার্ডস পাবং। এদিকে দেখো না রাস্তাটা কি সুন্দর লাগছে। এ দেখো কি সুন্দর, এই জায়গাগুলো দিয়ে আমরা এসছিলাম।
ওয়েট 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 ভুল হয়ে গেল। তো আমরা একটু এগিয়ে গেছিলাম, এই সামনে এই নিচ দিয়ে এসে তোমাদেরকে সিধা ওই বাদিক নিচে নেমে যেতে হবে। পাবং ইধার না? ঠিক, থ্যাংক ইউ। ওদিকটা চলে যাচ্ছে লাভা। এইদিকেই চারখোল আর পাবংয়ের রাস্তা চলে গেল, আর ওদিকটা ওপরটা যেটা চলে যাচ্ছিলাম সেটা হচ্ছে লাভা লোলেগাঁও রাস্তা। যত আমরা ফরেস্টের ভেতরে ঢুকছি এখানে পুরো মেঘ ভাসছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু একটা পুরো একটা কুয়াশা, একটা মিস্ট, একটা পুরো ভেসে ভেসে যাচ্ছে পাহাড়টার গায়ে দিয়ে। हमको डाइने जाने होगा अभी इधर 5 मिनट लगेगा। नीचे जाने के लिए ना, हम सीधा सीधा जाएंगे अभी, ऊपर वाला ऊपर वाला जाएंगे। थैंक यू। गाड़ी चला जाएगा ना? তো এই ডান দিকের রাস্তাটা আমাদেরকে নিতে হবে এখন। এটা হলো চারকোল ফাটাক। একটা ফল পড়ে আছে খাওয়া খাওয়া। আমার বাদিকে বেশ কয়েকটা আছে। ডান দিকে হালকা বাদিক রাখো, উপরে ডান দিক। ওরে বাবা রে, কি সুন্দর সুন্দর। কিউট কিউট। তো আমরা পৌঁছে গেছি আজকের আমাদের হোমস্টেতে। পরের ভিডিওর জন্য ওয়েট করো, যে হোমস্টের সব যাবতীয় ডিটেলস আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে।